আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে তোমাদের দিনগুলো খুব ভালোই যাচ্ছে। আমি তোমাদের প্রিয় স্যার রাকিব চলে আসছি আজকের ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা টেক্সট ফরম্যাটিং রিলেটেড একটা ডকুমেন্ট তৈরি করা যায়, যেটা বিগত সালের পরীক্ষায় আমাদের প্রশ্নপত্রে আসছিল, অর্থাৎ আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্নটি আসছিল টেক্সট ফরম্যাটিং রিলেটেড। তো টেক্সট ফরম্যাটিং রিলেটেড এই প্রশ্নে আমরা কিভাবে দেখব যে বোল্ড কিভাবে করা হয়, ইটালিক কিভাবে লেখা হয় কোনো লেখাকে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সব কিছু নিয়ে চমৎকার একটি প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু দেখি, প্রশ্নটি এসেছিল কুমিল্লা বোর্ড 2019 সালে। এখানে বলছে আইসিটি শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন, তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরে logo.jpg চিত্রসহ সম্পূর্ণ টেবিল তৈরির জন্য HTML কোড লিখে দেখালেন। এখানে একটা সুন্দর টেবিল দেওয়া। অতঃপর বলা হচ্ছে ছাত্রদের নিচের অনুচ্ছেদের মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখতে বলেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ অ্যান্ড দেন ইট ফল প্রে টু এ লায়ন। অর্থাৎ এই যে লেখাটা রয়েছে, এই লেখাটাকে উনি বললেন যে এই লেখাটা আমরা কিভাবে HTML ডকুমেন্টের সাথে তৈরি করা যায়। গদাকে বলা হচ্ছে ছাত্রদের HTML কোডটি কেমন হবে তা দেখাও। অর্থাৎ এই যে লেখাটা HTML কোডে যে লেখাটা লিখতে বলছে, এই লেখাটা কিভাবে হবে। তো আমরা একটু যদি দেখি, কুইক লেখাটা গাঢ় রয়েছে, ব্রাউন লেখাটা একটু বাঁকানো রয়েছে, ফক্সের নিচে একটা আন্ডারলাইন রয়েছে, জাম্পস ওভার লেখাটা কাটা রয়েছে, দালেজি ডগ লেখাটা একটু উপরে আছে, অ্যান্ড দেন ইট ফল, এই লেখাটা ইট ফল, দেন লেখাটা নিচে ইট ফলটা আবার বোল্ডও রয়েছে, ইটালিকও রয়েছে, অর্থাৎ বাঁকানো রয়েছে, লেখাটি গাঢ় কালির রয়েছে, প্রে টু এ লাইন লেখাটা নিচে আন্ডারলাইন রয়েছে। তো যাই হোক, আমরা একটু দেখি যে এই ডকুমেন্টে লিখতে গেলে আমরা কিভাবে লিখব। আমি এখানে আগে থেকে করে রাখছি তোমাদের সুবিধার জন্য। আমি একটু তোমাদের যদি দেখাই, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এখানে ফার্স্টে আমরা জানি যে কোনো ডকুমেন্ট HTML ট্যাগের সাহায্যে তৈরি হয়। দেন তার একটা হেড আছে, টাইটেল আছে, হেডটা ক্লোজ আছে, একটা কমন যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটা আমরা লিখবো। দেন বডি পার্টের থেকে আমরা জানি যে লেখাটা প্যারাগ্রাফ দিয়ে শুরু হয়েছে, পি ট্যাগ। দেন কুইক লেখাটা একটু গাঢ় কালি, যার কারণে আমি এখানে ট্যাগ ইউজ করছি, সেটাকে নাম হচ্ছে বি ট্যাগ। দেন কুইক লেখাটা শেষ, এখানে কাকে ক্লোজ করা হয়েছে, বি ট্যাগটাকে ক্লোজ করা হয়েছে। এবার ব্রাউন লেখাটা একটু বাঁকানো, ইটালিক ফর্মে লেখাটা রয়েছে, তো এই কারণে এখানে আই ট্যাগ ইউজ করা হয়েছে। দেন ব্রাউন লেখাটা যেহেতু শুধুমাত্র বাঁকানো, সেহেতু আমরা এখানে কন্টেন্ট হিসেবে ব্রাউনটাকে লিখছি। দেন আমরা কাকে ক্লোজ করে দিচ্ছি, আইটাকে। এরপর ফক্সের নিচে একটা আন্ডারলাইন রয়েছে, যার কারণে ফক্স লেখাটাকে আমরা ইউ ট্যাগ ব্যবহার করছি। ফক্স লেখাটা শেষ হয়েছে, আমরা একটা ইউ ট্যাগটাকে ক্লোজ করে দিয়েছি। এই লাইন থেকে নিচে লাইনে আসছি, আমরা জানি উপর লাইন থেকে নিচে লাইনে আসতে গেলে একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটাকে নাম হচ্ছে ব্রেক ট্যাগ। যদি আমার আগে এটা শুধু না জানো, তাহলে আমার প্রথম যে HTML যে ভিডিওটি রয়েছে সেটার দিকে একটু নজর দাও। তারপর নিচে ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তো এখান থেকে দেখলে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। জাম্পস ওভার যে লেখাটা রয়েছে, এই লেখাটা লেখার পরে মাঝখানে কাটা রয়েছে দেখা যায়। তো এই জাম্পস ওভার আগে আমরা জানি যে কাটা যদি কোনো লেখা, তার জন্য ডিলেট ট্যাগ ইউজ করতে হবে। ডিলেট ট্যাগ ইউজ করছি, জাম্পস লেখার পর লেখাটা শেষ, এখানে ডিলেট ট্যাগটা ক্লোজ করে ফেলা হয়েছে। এরপরে দ্য লেজি নর্মালি লেখা, দেখো আমরা লেজি নর্মালি এর কারণে কোনো আগে কোনো ট্যাগ ইউজ করে নেই। দেন এর উপরে লেখাটা হচ্ছে ডগটা যেহেতু উপরে, সেহেতু আমি এখানে সুপার স্ক্রিপ্ট লিখছি। আমরা জানি যে কোনো লেখা উপরে লিখতে গেলে সুপার স্ক্রিপ্ট লিখতে হয়। এরপর ডগ লেখাটা লিখছি, দেন সুপার স্ক্রিপ্টটাকে ক্লোজ করা হয়েছে। এরপর লেখাটা নিচে করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করছি, এটাকে নাম হচ্ছে ব্রেক ট্যাগ। অ্যান্ড সাব স্ক্রিপ্টে দেখতেছি যে দেন এন্ড লেখাটা নর্মালি আছে, দেন লেখাটা যেহেতু নিচে আছে, সেহেতু দেন লেখাটার আগে আমরা একটা ট্যাগ ব্যবহার করছি, এটাকে নাম হচ্ছে সাব ট্যাগ। আর সুব ট্যাগটা থাকে উপরে আর সাব ট্যাগ থাকে নিচে। দেন ইট ফল লেখাটা আমাদের বোল্ডও রয়েছে, আবার ইটালিকও অর্থাৎ বাঁকানো আছে, লেখাটা আবার গাঢ় কালির আছে, যার কারণে আমরা বি ট্যাগও ব্যবহার করছি, আই ট্যাগও ব্যবহার করছি। এই লেখাটা দুটো ব্যবহার করছি কারণ লেখাটার জন্য, ইট ফল লেখাটার জন্য। তারপর আই ক্লোজ করা হয়েছে, বি ক্লোজ করা হয়েছে। দেন লাইনটাকে ব্রেক করছি আমরা একটা বিআর ট্যাগ দিয়ে। প্রে টু এ লায়ন লেখাটা সম্পূর্ণটা আন্ডারলাইন করা, যার জন্য একটা ইউ ট্যাগ ব্যবহার করা হয়েছে। প্রে টু এ লায়ন লেখাটা আমরা এখানে লিখছি। দেন আমরা ইউটাকে ওপেন ছিল, এই ইউটাকে ক্লোজ করা হয়েছে। পিটা ওপেন ছিল, পিটাকে ক্লোজ করা হয়েছে। এখন আমরা যদি এই লেখাটাকে আমরা যদি একটু সেভ করে আমি যদি এটাকে একটু দেখি, যে আমি এখানে .html একটু এক্সটেনশনটা দিলাম। আচ্ছা, এবার যদি আমি লেখাটা একটু ওপেন করি, আমার এখানে একটা লেটার আসছে কুমিল্লা 2019 সালে। আমরা যদি একটু ওপেন করে দেখি যে আসলে লেখাটা আমাদের কেমন দেখা যায়, কোনো সমস্যা আছে কিনা ট্যাগটিতে।
না বন্ধুরা, আমাদের লেখায় কোনো প্রবলেম নেই। আমরা দেখতেছি কুইক লেখাটা ঠিক সেম আমার যেরকম ছিল এরকম গাঢ় কালির, ব্রাউন লেখাটা একটা বাঁকানো, ফক্স লেখাটা নিচে আন্ডারলাইন ছিল জাম্পস ওভারটা কাটা ছিল, কেটে দিয়েছি, দ্য লেজি ডগ উপরে ছিল, অ্যান্ড দেন ইট ফল। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে HTML ডকুমেন্টে টেক্সট ফরম্যাটিং ব্যবহার করা যায় এবং টেক্সট ফরম্যাটিং টা কিভাবে করা যায়। তো তোমাদের এই বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। অথবা তোমরা যদি কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারো, কমেন্ট বক্সে প্রশ্ন করলে তার যথাযথ উত্তর পাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি রাকিব, আল্লাহ হাফেজ।